জব কার্ডের নতুন ওয়েবসাইট চালু হয়েছে এবং এই নতুন ওয়েবসাইট থেকে যারা নতুন জব কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন বিভিন্ন জনকল্যাণ শিবিরে গিয়ে এবং যারা পঞ্চায়েতে ছবি তুলে এসেছিলেন তাদের নামটি জব কার্ডে উঠলো কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। এবং এই জব কার্ড থাকার কিন্তু অনেক রকম সুবিধা রয়েছে, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ 100 দিনের কাজ পাওয়ার জন্য কিন্তু আপনার এই জব কার্ডটা দরকার এবং এই আপনার জব কার্ডটি হলো কিনা এবং যদি হয়ে থাকে সেটা আপনি কিভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। এবং যারা যদি কারো জব কার্ডটি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি পুনরায় জব কার্ডটি কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তবে ভিডিওটি শুরু করার আগে সবাই একটাই অনুরোধ, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। জব কার্ডটি ডাউনলোড করতে প্রথমে চলে আসতে হবে আপনার গুগলে এসে সার্চ করবেন জব কার্ড, ঠিক আছে। জব কার্ড লিখে সার্চ করবেন, তারপরে মহাত্মা গান্ধী নেস্টার এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা অফিসিয়াল পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই পেজটা ওপেন হয়ে গেল। ভিবি রামজি এটা কিন্তু নতুন ওয়েবসাইট, ঠিক আছে। এখানে যে সবুজ এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে ভিবি রামজির যে নতুন অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেটা খুলে গেল। এবার স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে MIS রিপোর্ট, যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা ক্যাপচার আসবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 38 - 37, অর্থাৎ 38 থেকে 37 বিয়োগ করলে যেটা হয় সেটা এখানে লিখতে হবে। যেহেতু 1 হয় আমি এখানে 1 লিখে দিলাম। 1 লিখে দেওয়ার পরে ভেরিফাই কোড এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর আপনার কিন্তু ভেরিফাইটা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল লেখা আছে, আপনি চাইলে এটা কিন্তু চেঞ্জ করতে পারেন। তারপরে এখান থেকে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা একদম নিচে থাকে, ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন লেখা আছে R1 বেনিফিশিয়ারি ডিটেলস, যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করার সাথে আপনাদের সামনে আর একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 1 নম্বরে যে লেখাটা আছে ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড এবং ওয়ার্কার, এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করার সাথে আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট চলে আসবে। এবার আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা অর্থাৎ সেই ডিস্ট্রিক্টের উপর আপনি ক্লিক করবেন, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছেন ক্লিক করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লকগুলো সিলেক্ট হয়ে ব্লকগুলো চলে আসলে এবার আপনি যে ব্লকের অন্তর্গত সেই ব্লকটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। যে ব্লকটা আপনি বসবাস করেন সেই ব্লকটা সিলেক্ট করার পর এবার দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চলে আসলো পঞ্চায়েত, ঠিক আছে। এবার কিন্তু আপনাকে পঞ্চায়েত কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি যে পঞ্চায়েতের বাসিন্দা সেই পঞ্চায়েতটা কিন্তু আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জব কার্ডের নাম কিন্তু চলে আসলো, অর্থাৎ আপনার পঞ্চায়েতে যতগুলো জব কার্ড আছে সেটা কিন্তু এখান থেকে শো করে যাচ্ছে, ঠিক আছে। আপনি আপনার নামটা দেখে নেবেন আপনার নামটা আছে কিনা জব কার্ডে, ঠিক আছে। এবার জব কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন যদি আপনি জব কার্ড ডাউনলোড করতে চান। এখন প্রশ্ন হলো এখানে জব কার্ডে তো প্রচুর নাম আছে, তাহলে আপনার নামটা আপনি কীভাবে খুঁজে বের করবেন? এটার কিন্তু একটা পদ্ধতি আছে। আপনার নাম খোঁজার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে 3 ডট অপশন এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা লেখা পেয়ে যাবেন ফাইন্ড ইউর ফেস, ফাইন্ড ইন পেজ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে আপনার সার্চ বাটন চলে আসলে এবার আপনি যে নামটা সার্চ করতে চাচ্ছেন সেই নামটা এখানে লিখে আপনি সার্চ করবেন। দেখতে পাচ্ছেন সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন তার নামটা কিন্তু চলে আসলো, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তার নামটা দেখতে পাচ্ছেন চলে আসলো। আপনি যদি এবং এই কার্ডটা যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে এই যে বাঁদিকে যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তার জব কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। দেখতে পাচ্ছেন তার জব কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন তার নাম, তার বাবার নাম, ঠিক আছে, তার ভিলের সমস্ত তথ্য কিন্তু এখানে শো করছে। দেখতে পাচ্ছেন তার নামও কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। এবং তার ওয়াইফের নাম কিন্তু এখানে শো করছে, অর্থাৎ সমস্ত তার ফ্যামিলির সমস্ত জব কার্ড হোল্ডারদের নাম এখানে শো করে যাচ্ছে। আর এই পাশেরগুলো কিন্তু আপনাদের প্রত্যেকের জব কার্ড নাম্বার, যাদের আবাস যোজনায় অ্যাপ্লিকেশন করার জন্য জব কার্ড লাগছে তারা কিন্তু এখান থেকে আপনার জব কার্ডের নাম্বারটা নিয়ে কিন্তু আপনি আবাস যোজনায় কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে। অর্থাৎ এইভাবে কিন্তু আপনার জব কার্ডটি দেখে আপনার কাদের পরিবারের নাম আছে এবং জব কার্ডের স্ক্রিনশট নিয়ে সেগুলো কিন্তু প্রিন্ট আউট আপনি বের করে নিতে পারবেন, ঠিক আছে। এইভাবেই আপনি আপনার জব কার্ডটা দেখে নিন এবং জব কার্ডের নাম্বার দিয়ে আপনার যে কাজে প্রয়োজন আপনি সেই কাজে কিন্তু লাগাতে পারবেন। ভিডিওটি সবার সুবিধাতে শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।